আসসালামু আলাইকুম। যে যাই বলেন, আমার কিন্তু ওবায়দুল কাদেরের কথা শুনতে অনেক ভালো লাগে। আমার যখন মন খারাপ থাকে, যখন আমার মানে খুব বিষণ্ণ থাকে মন, কোনো কারণে মন, তখন আমি বসে থেকে ওবায়দুল কাদেরের কথাগুলো ইউটিউবে বসে থেকে থেকে শুনি, তখন অটোমেটিক মন ভালো হয়ে যায়। মন তো আজকে অনেক দিন ধরেই তার কথা শোনা নেই। তো আমি আসলে অধীর আগ্রহ নিয়ে বসেছিলাম যে তার কথা, সে তার সেই গুপ্ত স্থান বা সেই গুহার মধ্যে থেকে জাতির উদ্দেশ্যে একটা না একটা বাণী সে শোনাবে, আমাদের তৃষ্ণাটাকে সে মিটাবে। কিন্তু দুর্ভাগ্য সেটা সম্ভব হচ্ছে না। তো যাই হোক, আমি একটা ভিডিও আজকেই দেখলাম, সেটা হচ্ছে যে নতুন একজন ওবায়দুল কাদের আমাদের সামনে এসেছে। একদম সেম, আপনারা শুনেন, দুইটা বক্তব্য কম্পেয়ার করে দেখবেন যে একদম সেম দুজনের বক্তব্য। মানে আমি তো মনে হচ্ছে যে, আমার কাছে মনে হচ্ছে এটা যেন একটা নতুন ওবায়দুল কাদের। আপনারা তো এখন নিশ্চয়ই প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করবেন, একটু আনুষ্ঠানিকতা যদি একটু বলতেন। একটুকু একটা শব্দ বলবো না। জমা দেওয়া আমরা যে নামটি জানতে পেরেছি সেটি কি আসলে সত্যি কি? না, সেটাও বলবো তখন আসলে আপনার আনুষ্ঠানিকভাবে এই বের হওয়ার পরে নিশ্চয়ই বলবেন। কেন 10টা মিনিটও সহ্য হয় না, 15টা মিনিট সহ্য হয় না, এতদিনের অপেক্ষা একটু wait। এখন অপেক্ষা কার জন্য আসলে? হ্যাঁ, এখন অপেক্ষা কার জন্য? আপনার জন্য। শুনলেন আসলে কালকে কথা বলবো প্লিজ স্যার একটা স্যার একটা লাইন স্যার শোনা যাচ্ছে স্যার পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন আপনারা স্যার। শোনা যাচ্ছে বলেছি তো আপনাদেরকে কালকে দাওয়াত করা হয়েছে, কালকে আসবেন স্যার কি কখন স্যার 12টায়। কালকে কি পদত্যাগের সিদ্ধান্ত স্যার নিয়েছেন একটু স্যার? স্যার আমি তো বলেছি নো কমেন্ট, আমি এখন কোনো কমেন্ট করব না। স্যার কালকে আপনি কালকে দাওয়াত করা হয়েছে, আপনার আসেন। রাষ্ট্রপতি কি বলছে রাষ্ট্রপতি আপনার ওনার সাথে দেখা করতে বলেছেন। স্যার কালকে সিদ্ধান্ত